বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন কইতে বাজে সকাল 7:30। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। সকালটাও অনেক তাড়াতাড়ি শুরু করেছি। ওই 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়েছি। আর তারপর যা যা কাজ থাকে সমস্ত কাজ সেরে এখন তোজোর টিফিনটা বানিয়ে নিলাম। আজকে না টিফিনটা একসাথেই বানিয়ে নিলাম, যাতে হাজবেন্ডকেও খেতে দিয়ে দিতে পারি আর তোজোকেও স্কুলে প্যাক করে দিলাম। আসলে এই কদিন গরমের জন্য হাজবেন্ড না খুব সকাল সকালই অফিসে বেরিয়ে যাচ্ছে তোজোকে স্কুল থেকে দিয়ে এসেই। সে কারণে ভাবলাম একসাথে টিফিনটা করে নিলে ওরও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমারও একটু খাটনিটা কম পড়বে। সে কারণেই একসাথে টিফিনটা বানিয়ে নিয়েছি। আজকে জানো তো আমিও গেছিলাম তোজোকে স্কুলে দিতে, আর ফেরার পথেই বাজার করে এনেছি। বাজার থেকে আনা হয়েছিল চিংড়ি মাছ আর কাতলা মাছ। আর মাছগুলোকে যেই ধুতে যাব হাজবেন্ড বলল আমাকে খেতে দাও। সে কারণে আগে ওকে খাবারটা দিয়ে আসলাম। চিংড়ি মাছ ছাড়াতে তো অনেকটাই সময় লাগে, সে কারণে আগে ওকে খেতে দিয়ে দিলাম আর তারপরে এখন মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিলাম। আজকে কি রান্না করব বলো তো? আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কারণ এরপরে তো সামনের মাসে আর লাউটা খাওয়া যাবে না, তাই এই কদিনই খেয়ে নিই। আর তার সাথে করব মসুর ডাল পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এই যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেব, খাওয়ার সময় মাছ ভাজা করে নেব। ডালের সাথে মাছ ভাজা খেতে কিন্তু হাজবেন্ড আর আমার ছেলে দুজনেই বেশ পছন্দ করে। আর এই মাছগুলো যদি এখন ভেজে রাখি না, একদম শক্ত শক্ত হয়ে যাবে, খেতেও একদমই ভালো লাগবে না। আর এই দেখো, এই গ্যাসে আমি কিন্তু ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর ওই দিকের ওভেনটাতে আমি লাউটা বসিয়ে দেব। জানো তো এই গরমের জন্য তো অনেক স্কুলই প্রায় অনলাইন করে দিয়েছে, তবে আমাদের তোজোদের স্কুল না অনলাইন করলো না, টাইমটা একটু এগিয়ে দিয়েছে। সকালের টাইমটা সেমই রয়েছে, তবে ছুটির টাইমটা একটু এগিয়ে দিয়েছে। ওদের তো 12:30টায় ছুটি হতো, এখন না 11:30টায় ছুটি করে দিয়েছে। এক্ষেত্রে আমার চাপটা একটু বেড়ে গেছে। যেটা 12:30 অবধি আমি টাইম পেতাম, সেটা আমাকে এখন মোটামুটি 11টা থেকে 11:15-র মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। আসলে এই সোম থেকে শুক্রবার আমাকে না পুরো একদম টাইম ধরে করতে হয় সমস্ত কাজ। এটা ভীষণ একটা চাপের বিষয়, তবে মাঝে মধ্যে কোথাও গিয়ে ভালোও লাগে। সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করে নিজের জন্য কিন্তু বেশ কিছুটা সময় পাওয়া যায়। ওইদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। আসলে এত গরম পড়েছে না, কিছুই খেতে ভালো লাগে না। সে কারণে আমি কিন্তু এটা প্রতিদিনই খাই। একটু টক দই নিই, তার মধ্যে 2 রকমের জল মিশিয়ে নিই, ফ্রিজের জল আর নর্মাল টেম্পারেচারের জল, আর তার মধ্যে হাফ জলজিরা দিয়ে এইটাই নাড়িয়ে চাড়িয়ে খেয়ে নিই। এটা কিন্তু শরীরকে বেশ ঠান্ডা রাখে, আর এই গরমের দিনে টক দই খাওয়াটা কিন্তু খুব উপকার। এই টক দই খাওয়াটা কিন্তু সবার পক্ষেই জরুরি, কারণ গরমে টক দই কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা করে। আমি তো প্রতিদিনই খাই, আমার হাজবেন্ডকেও দিই। তবে কি বলতো, আমার ছেলে না একদমই খেতে চায় না। ওকে মাঝে মধ্যে একটু চিনি দিয়ে দিই, তাহলে করে খায়। ওইদিকে ডালটা আর লাউ চিংড়িটা হয়ে গেছে। আর জানো তো আজকে ভাত করব না, কারণ ফ্রিজে না অনেকগুলো ভাত জমেছিল, সেগুলোকেই আজকে গরম জলে ভালো করে ফুটিয়ে নেব। আসলে সংসারের কোনো কিছুই কিন্তু আমাদের ফেলে দেওয়ার নয়, আর ভাত তো একদমই নয়। তাই প্রতিদিন যেই ভাতটা বেশি থাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দিই, আর যখন ভাত করি তার সাথে মিশিয়ে দিই। তবে এই দুদিন না ভাতটা দেখছি অনেকটাই বেশি হয়ে গেছে, আসলে গরমে না সেইভাবে কেউ কিছু খেতে চাইছে না। আর আজকে যেহেতু সোজা সোজা সমস্ত রান্না ছিল, রান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম আজকে না এই রান্নাঘরটা একটু ক্লিনিং করব। এটা তো প্রতি সপ্তাহে করে থাকি, তবে কি বলো তো, সত্যি কথা বলতে গরমের মধ্যে না এই কাজটা আমি প্রায় 1 সপ্তাহ গ্যাপ দিয়েই চলে গেছি।
তাতে করে যে কন্টেনারগুলোর গায়ে অনেকটা ময়লা পড়েছে সেটা নয়, কারণ আমি কিন্তু রান্নার শেষে যে কন্টেনারগুলো আমার লাগে সেগুলো আমি আবার মুছে জায়গা মতন তুলে রাখি। তাতে করে কিন্তু খুব একটা নোংরা আমার কন্টেনারে পড়ে না। তবুও কি বলো তো, এই কাজটা তো আমার প্রতি সপ্তাহের কাজ, তাই 1 সপ্তাহ গ্যাপ দিলে নিজেরও মনের থেকে কেমন একটা খুঁতখুঁতানি লাগে। এর আগের দিনের ভ্লগে আমাকে কমেন্ট করেছিল স্মাইলি উইথ অর্পিতা। সে লিখেছে, তোমার ভ্লগ দেখি বাট কমেন্ট করা হয় না, তোমার সব থেকে বেশি ভালো লাগে নেলস, ঘরে সব কাজ করেও কিভাবে নেলস বড় থাকে একটু বলবে প্লিজ, তুমি নেল বড় রাখো কি করে জানিও, আই রিকোয়েস্ট ইউ। তো অর্পিতা, তোমাকে আমি বলতে চাই, আমি না সেইভাবে কিছুই করি না বাবু, আমার না নেলসগুলো ভীষণ শক্ত। আমি যদি নেল কাটার দিয়ে কখনো কাটি তাহলেই আমার নেলসগুলো কাট হয়, এছাড়া কিন্তু আমার নখ যে ভেঙে যায় বা কিছু সেটা কখনোই হয় না। এটা আমার আগাগোড়াই বিয়ের আগে থেকেই দেখেছি আমার নেলসগুলো ভীষণ শক্ত, সেই জন্য এরকম বড় বড়ই থাকে। আর খুব বেশি বড় হলে না আমি আবার নেল কাট করেও নিই, খুব বেশি বড় দেখতেও ভালো লাগে না। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু কন্টেনারগুলো ভালো করে মোছা হয়ে গেছে। আমি ওই একটা ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দর করে কন্টেনারের ঢাকনা আর গাটা মুছে নিয়েছি। আর এই তেলের কন্টেনারগুলোকে আমি কিন্তু স্ক্রচ ব্রাইট আর সাবান দিয়েই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এইগুলোর গায়ে তো ভীষণ তেলতেলে হয়ে থাকে, তাই এটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে না। তাই আমি স্ক্রচ ব্রাইট দিয়ে পরিষ্কার করেছি আর বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর জানো তো, এই কর্নারটার মধ্যেই যেহেতু আমার কন্টেনারের সেলফটা থাকে, সে কারণে সবসময় এইটা সরিয়ে মোছা সম্ভব হয় না, যার জন্য সপ্তাহে যে দিনটা আমি এই কন্টেনারগুলোকে পরিষ্কার করি, সাথে সেলফটা আর ওই জায়গাটাকেও। আর এই জায়গাগুলো তো প্রতিদিন রান্নার পরে আমি ক্লিন করেই থাকি, সেটা তোমরাও দেখে থাকো। আর দেখো, আমি কিন্তু এই তেলের কন্টেনারগুলো একটা ট্রের ওপরে টিস্যু পেতে তার মধ্যেই রাখি, কারণ কি বলতো, তেলের কন্টেনারের গায়ে না অনেক সময় তেল চুইয়ে চুইয়ে নিচে পড়ে। সেক্ষেত্রে এরকম যদি একটা টিস্যুর ওপরে রাখা যায়, তাহলে কিন্তু টিস্যু পেপার সব সময় অয়েল অ্যাবজর্ব করে আর সারা জায়গায় তেল চিটচিটে করে না। তাহলে চলো আজকের ভিডিওতে কয়েকজনের নাম নেব। মাই হোম ট্যুর থেকে প্রিয়াঙ্কা, সামিয়া কুকিং ভ্লগ, বাংলাদেশি ভ্লগার টুলি। তোমাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যেই দিদি বোনেরা আমার ভিডিওটার সাথে এখনো পর্যন্ত রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ওই দিকের কাউন্টারটা পরিষ্কার করা হয়েছে আর এই গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম। আর তারপরে নিচে যে সেলফটা আছে এটা না অগোছালো হয়ে রয়েছে, তাই এটাকেও এখন একটু গুছিয়ে নেব। আমাদের প্রতিটা মেয়ের কাছেই কিন্তু রান্নাঘরটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তাই আমার মনে হয় ঘরগুলোর সাথে সাথে যদি রান্নাঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু নিজেদেরও খুব ভালো লাগে। আর আমরা মেয়েরা তো সময়ের অর্ধেকটা সময় রান্নাঘরেই কাটিয়ে দিই, তাই এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি কাজ করে আর খুব ভালো করে মন দিয়েও এই জায়গাটায় থাকা যায়। সেই কারণে কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার অন্যান্য ঘরগুলোর মতন এই ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে। আসলে আমাদের বাড়িঘর যেমনই হোক না কেন, সুন্দরভাবে গুছিয়ে রাখার মধ্যে কিন্তু একটা ভাঙা বাড়িও রাজপ্রাসাদের সমান হয়ে যায়। আচ্ছা বলো তো, আমার এই রান্নাঘরটাকে দেখে মনে হচ্ছে যে রান্নাঘরটা টিনের। তোমাদের যদি আমি টিনটা নাই দেখাই তাহলে কি তোমরা বুঝতে পারবে? সেরকমই হচ্ছে ব্যাপারটা। সুন্দরভাবে যত আমরা গুছিয়ে রাখতে পারবো চারিপাশটা ততটাই সুন্দর লাগবে। আর ওইদিকে সমস্ত মোছামুছির কাজ কমপ্লিট করে এখন এই মাঝামাঝিগুলো একটু করে নিচ্ছি। আজকে না ইলেকট্রিক কেটেলটাকে মেজে দিলাম, কারণ সাদা জিনিস তো দেখতে না খুব বাজে লাগে দুদিন পর পরই, তাই সেটাকে ভালো করে মেজে নিলাম। আর এই যে গ্যাসের এই যেগুলোকে লাগিয়ে নিলাম, কারণ ওই যে মাছ ভাজাটা এখনও বাকি রয়েছে, তাই এটাকে লাগিয়ে রাখলাম। আর এখন রান্নাঘরটাকে ভালো করে মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়।
এই দেখো আমার রান্নাঘরটা কত সুন্দর দেখতে লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের এই রান্নাঘর সম্বন্ধে অনেক প্রশ্ন থাকে, আজকেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, আমি সমস্ত রিপ্লাই দিয়ে দেবো। সকালের দিকটা না বেশ তাড়াহুড়োর মধ্যে কেটেছে, সে কারণে আজকে আর বিছানাটা আমি গুছাইনি, হাজবেন্ডই গুছিয়ে দিয়ে গেছে। কিন্তু আমার তো চাদরটা পাল্টানোর ছিল, তাই ভাবলাম রান্নাবান্না সেরে রান্নাঘরটা ক্লিনিং করা ছিল, সেটা করে এসে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নেব, কারণ হাতে আমার এখনও বেশ কিছুটা সময় রয়েছে। আসলে সমস্ত কাজই যদি আমরা একটু গুছিয়ে করে নিতে পারি, তাহলে দেখবে সমস্ত কাজই কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। এখন ঘড়িতে বাজে ওই 11:45 নাগাদ, তাই ভাবলাম হাতে যখন সময় রয়েছে চাদরটা চেঞ্জ করেই যাই, কারণ এরপরে তোজো চলে এলে আবার দুষ্টুমি করবে, আর এই গরমের মধ্যে ওকে এই ঘর ছাড়া কোথায় পাঠাবো বলো, তাই জন্য চাদরটা চেঞ্জ করেই রেখে গেলাম। আর আমি যখন না বিছানার চাদর চেঞ্জ করি, আমার না কি জানি এইভাবে বিছানাটা সাজিয়ে রাখতে ভীষণ ভাল লাগে। জানি এইভাবে সাজিয়ে রাখাটা আমার ঘরে একদমই সম্ভব নয়, তবুও যতটা রাখা যায় আর কি। আর এই দেখো তোজোকে নিয়ে চলেও এসেছি, এসেই আগে ওকে চেঞ্জ করিয়ে দিচ্ছি। আর এই ড্রেসটা না কেচে দেবো আজকে। এখন এই গরমের মধ্যে একদিনের বেশি দুদিন নাই জামা কাপড় পরা যায় না, তাই ভাবলাম এই ড্রেসটা আর যে চাদরটা চেঞ্জ করেছি সেগুলো একসাথে কেচে দেব। বাইরে তো রোদ ভালোই আছে, কয়েক মিনিটের মধ্যেই এখন জামা কাপড় শুকিয়ে যায়। আসলে কি বলতো, কাজ ফেলে রাখলেই না কাজ আরও বেড়ে যায় আর সমস্ত কাজ জমে যায়। সেই জন্য মনে করি যখন কাজ করতে ইচ্ছা করবে কাজগুলো করে নিই, তবে সেটা কিন্তু আবার সব সময় হয় না, কিছু সময় নিজেদেরও আলস্যতা কাজ করে। তবে আজকে ভাবলাম এই কাচাকুচিগুলো এখনই করে নিই, কালকে সকালে আর সেরকম চাপ পড়বে না। আর তোজোর ড্রেসটা তো আজকে কাচতেই হবে, না হলে কালকে আর সকালে স্কুলে কি করে পড়ে যাবে। আমরা মেয়েরা যে সারাক্ষণ এই মেশিনের মতন সংসারের সমস্ত কাজ করি, তবে কখনো কখনো না নিজেদের আলস্যতাকেও প্রাধান্য দিয়ে ফেলি, আর তখনই সমস্ত কাজ জমে গিয়ে সংসারটা অগোছালো হয়ে যায়। আর এই দেখো সমস্ত কাজ গুছিয়ে এখন একটু নিজেও গা ধুয়ে নিলাম। গা ধোয়া বলে না, ঠিক স্নানটাই করেছি, তবে মাথাটা না পুরো আর ভেজাইনি। আর এখন দেখো চুলটা বেঁধে একটু মুখে ক্রিম মেখে সিঁদুরটা পরে নেব। আর তোজো তো ওইদিকে স্নানে গেছে, ও স্নানটা করে এলেই কিন্তু মাছটা ভাজা বসিয়ে দেবো, আর দুজনের মাছ ভাজা হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ হাজব্যান্ডের এরপরে আসতে অনেকটাই লেট হবে, তাই দুজনে খেয়ে দিয়ে একটু শুয়ে নিই। তোজো তো আবার বিকালে পড়তে যাবে, তাই ওর একটু রেস্টের প্রয়োজন, সকালটাও তো অনেক তাড়াতাড়ি করে শুরু করে। খাওয়া দাওয়া সেরে আমি চলে গেলাম সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিতে। প্রায় জামা কাপড়ই শুকিয়ে গেছে, তবে যে প্যান্টগুলো রয়েছে তার কোমরগুলো একটু ভেজা রয়েছে, বাকি সমস্তটাই শুকিয়ে গেছে। এগুলো একটু ঘরে মেলে দিলেই কিন্তু শুকিয়ে যাবে, যা রোদ্রের তাপ। আর এই যে চলে এসেছি ঘরে, এখন দরজা জানলা বন্ধ করে একটু এসিটা চালিয়ে দুজনে মিলে শুয়ে পড়বো। জানো তো আমি না দুপুরে একদমই ঘুমোতে পারি না, কারণ আমার যেন ঘুমই আসে না। সেই সময় ভিডিও এডিটিংটা করে রাখি বা একটু টিভি ফোন দেখি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা। আর এখন সন্ধ্যেটা দিয়ে নিলাম, আর তারপরে ঘরের সমস্ত জায়গায় আমি এই ধূপটা দেখিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।